বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের সময় স্পেশাল একটি জিকির আছে। ওই জিকিরটা শুধুমাত্র শীতের সময় করতে হয়, গরমের সময় করলে কিন্তু ফজিলত পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জিকির কেউ যদি শীতের সময় করে তাহলে আল্লাহ তাআলা জাহান্নামকে লক্ষ্য করে বলেন, হে জাহান্নাম, তুমি সাক্ষী থাকো, তোমার থেকে অমুক বান্দাকে মুক্তি দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আসুন আমরা আজকে শীতের সেই জিকির সম্পর্কে অবগত হব। বন্ধুগণ, আপনি নিজে অবগত হন এবং অন্যকে অবগত করার জন্য ভিডিওটি শেয়ার করিয়ে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তীব্র তীব্র শীত পড়ে ওই সময় কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করে এবং এরপরে এই কথাটা বলে, হে আল্লাহ, কত না শীত পড়তেছে, আজকের এই দিনটি কত না শীত, আল্লাহ আপনি আমাকে জামহারির জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা তখন জাহান্নামকে লক্ষ্য করে বলেন, হে জাহান্নাম, তোমার থেকে এক বান্দা মুক্তি চায়, তুমি সাক্ষী থাকো, তোমার থেকে আমি বান্দাকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম তো চিনলাম, কিন্তু জামহারির কি আবার, এটা তো চিনতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বললেন, জামহারির হলো জাহান্নামের একটি ঘর বা একটি কক্ষ, বিশাল ঘর, বিশাল কক্ষ। সেখানে তীব্র থেকে তীব্র থেকে তীব্র, ঠান্ডা থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে ঠান্ডা থাকে। সেখানে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে। তো যেই বান্দারা এই জিকির করবে এবং এই শীত অনুভব করে জাহান্নামের সেই জামহারির থেকে মুক্তি চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে সেই জাহান্নামের জামহারি নামক ঠান্ডা নামক স্থান থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যখন শীত পড়বে, রাত্রেবেলা তো শীত বেশি পড়ে, রাতে শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, কিংবা দিনের বেলা যখন ঘর থেকে বাইরে বের হবেন তখন একটু শীত বেশি লাগতে পারে, কিংবা ঘুম থেকে উঠছেন, লেপ তোশক কম্বল থেকে উঠছেন, ঠান্ডা, বের হইতে কষ্ট হয়, উযু করতে কষ্ট হয় ঠান্ডার কারণে, ওই সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কত ঠান্ডা পানি, আল্লাহ আপনি আমাকে জামহারির থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো যখন দেখবেন ঠান্ডা পানি লাগতেছে বা বাইরে ঠান্ডা বাতাস লাগতেছে, তখন বলবেন, ইস কত ঠান্ডা, আল্লাহ আপনি আমাকে জামহারির থেকে রক্ষা করুন, জামহারির থেকে রক্ষা করুন। এইভাবে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। আপনি মাঠে বের হয়েছেন গরু ছাগল নিয়ে, কিংবা কৃষিকাজ করেন সেগুলো করতে, কিংবা দোকানে বের হয়েছেন, দোকান খুলছেন, যেই কাজেই আছেন, যখনই ঠান্ডা লাগবে, ঠান্ডা বাতাস আসবে বা ঠান্ডা একটু তীব্রতা বেড়ে যাবে, তখনই বলবেন, আহ কি শীত, কি শীত পড়তেছে, আল্লাহ এই শীত থেকে আপনি আমাকে বাঁচান, জামহারি নামক জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচাই দেন। এই ছোট্ট একটি কথা বললে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আমি যে হাদিসটা বললাম, এই হাদিসটা এসেছে সিলসিলাতুজ যায়িফা নামক কিতাবের ভিতরে। সহিহ বুখারী এক হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইয়া রব্বি আকালা বা'দি বা'দান। জাহান্নামের আগুনের তীব্রতা এত বেশি, এত বেশি, এই জাহান্নামের আগুনের তীব্রতা পরস্পরকে সহ্য করতে পারল না। মানুষের মেজাজ যখন গরম হয়, মনে করেন দুইজনে মারামারি করছে, দোনোজনে মানুষ, দোনোজনের রক্ত মাংসে একই মানুষ, কিন্তু দোনোজনের মেজাজ গরম, মানে দেহ রক্ত গরম হয়ে গেছে, এই জন্য একজন আর একজনের উপরে হামলা করে। ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুনের তীব্রতা প্রচন্ড পর্যায়ে বেড়ে যাওয়ায় জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলল, আল্লাহ আমরা তো একে অপরকে খেয়ে ফেলছি, আমাদের তীব্রতাকে একটু কমিয়ে দেন। আল্লাহ তাআলা তখন জাহান্নামকে দুইটি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, একটা হলো শীতকালে আর একটা হলো গরমকালে।
যখন সে শ্বাসটা ছাড়ে, সামান্য একটু ছিদ্র, অত বড় ছিদ্র না, সামান্য একটু ছিদ্র, সেই ছিদ্র দিয়ে জাহান্নামের একটু তাপে পৃথিবীতে আসে, পৃথিবী গরম হয়ে যায়। আবার যখন সে শ্বাসটা ভিতরে নেয় তখন পৃথিবী ঠান্ডা হয়ে যায়। আর এক হাদিসের ভিতরে এসেছে যে শীতের সময় উজু করা, শীতের সময় উজু করাও কিন্তু অনেক ফজিলতের একটি বিষয়। উজু করলে তো এমনিতেই গুনাহ মাফ হয়, উজু করলে গুনাহ মাফ হয়। হাদিসের ভিতরে এসেছে কেউ যদি সহিহ মুসলিমের হাদিস, উজুর অঙ্গ যখন ধয়, উজুর পানির সাথে হাতের গুণাগুলো পড়ে যায়, চেহারা পানির সাথে গুণাগুলো পড়ে যায়, পায়ের পানির সাথে পায়ের গুণাগুলো পড়ে যায়, এগুলো কিন্তু পড়ে যায়, গুণা থেকে সে মাপ পেয়ে যায়, মুক্ত হয়ে যায়। শীতের সময় আরেকটা আমল আছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে একটা বাগানে গেলেন। বাগানে গিয়ে একটা ডাল নাড়া দিলেন। শীতের সময় তো গাছের পাতা পড়ে যায়, ডালটা নাড়া দিলেন, ডালের পাতাগুলো ঝপঝপ ঝপঝপ করে নিচে পড়ে গেল। নবীজি বললেন, আবু যর, তুমি কেন জিজ্ঞেস করছো না আমি গাছের ডালটা কেন নাড়া দিলাম? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনি কেন নাড়া দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আবু যর, এই যে দেখলা গাছের ডালটা আমি নাড়া দেওয়ার কারণে ডালে পাতাগুলো যেমন ঝরে ঝরে পড়ে গেছে, কোনো গাছে দেখো একটা পাতাও নাই, ঠিক তেমনি ভাবে যে বান্দা বান্দি, যে নারী পুরুষ ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলাও তাদের গুনাহগুলো তাদের কলব থেকে এইভাবে ঝাড়িয়া মুছিয়া সব ফেলে দেবেন। সুবহানাল্লাহ। তাই শীতের সময় আমাদেরকে এই নামাজ পড়তে হবে। ফজর নামাজ পড়তে কষ্ট হলেও ফজর নামাজটা পড়বেন। এশার নামাজ পড়তে কষ্ট হলেও পড়ে নেবেন ইনশাআল্লাহ। যত কষ্ট তত মজা পাবেন। এই কষ্ট কারণে আপনার আমলনামায় সব লেখা হবে। মনে করেন না ফাও কষ্ট করতেছেন। নামাজের কারণে সব তো হবেই, এই যে শীতের কারণে, একটা ঠান্ডার কারণে যে একটা কষ্ট, এই কষ্টের কারণেও আপনার আমলনামায় সব লেখা হবে, গুনাহ মাফ হবে। তাই কেউ অবহেলা না করে নামাজ বাদ দিবেন না, ঠান্ডাকে অজুহাত দিয়ে নামাজ বাদ দিবেন না। নামাজ বাদ দিলে লাভ কার, ক্ষতি কার ভাই? নামাজ পড়লে আপনারই লাভ, নামাজ না পড়লে আপনারই ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারাদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডা নামাজ পড়বে সে জান্নাতে যাবে। তো শীতকাল ছাড়া অন্যান্য সময় যে ঠান্ডা থাকে সেটা হলো 2 ঠান্ডা। একটা হলো ফজরের সময় একটু আবহাওয়াটা ঠান্ডা থাকে, এত গরম থাকে না। আর একটা হলো আপনার আসরের সময়, কেউ বলছেন এশারের সময়, কেউ বলছেন মাগরিব। তো যাই হোক, এই যে ফজর এবং আসর, এই 2 ওয়াক্ত নামাজ যারা পড়বে, রাসূল বলেছেন তারা জান্নাতে যাবে। তো গরমের সময় এই সময়টা একটু গরম কম থাকে, আর এই সামান্য পরিমাণ ঠান্ডা, গরম থেকে একটু ঠান্ডা, এই কারণে নামাজ পড়লে জান্নাতে যাবে। তাহলে শীতের সময় তো দিনও ঠান্ডা থাকে, রাতেও ঠান্ডা থাকে। এই 5 ওয়াক্ত নামাজ এই সময় যদি পড়া যায় তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে আরও তাড়াতাড়ি জান্নাত দান করবেন। নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময় আছে, সময় যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করিয়ে দেন। এজন্য আসুন আমরা এই শীতের সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং কষ্ট হলেও উযু করে নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং 3 নম্বরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব এবং ঠান্ডা যখন পড়বে বেশি তখন বলবো, আল্লাহ আজকে ঠান্ডা পড়তেছে, আজকে অনেক ঠান্ডা, আল্লাহ আপনি আমাকে জামহারীর জাহান্নাম থেকে রক্ষা করুন। ব্যাস এই আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন। আমাদের কলব থেকে গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে ঝরে সব পড়ে যাবে, আমরা নিষ্পাপ হয়ে যাব এবং আল্লাহ তাআলা আমাদেরকে পরিশেষে দুনিয়া থেকে মর্যাদার সাথে, ঈমানের সাথে মৃত্যু দান করবেন এবং তিনি আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবেন। আল্লাহ তাআলা যা বললাম শুনলাম, আমাদেরকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে ইয়াকিন ও ইখলাসের সাথে আমলগুলো করার তৌফিক দান করুন। বলুন আমিন।